প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগতম। আমি শান্তনু সরকার, সহকারী শিক্ষক, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর। ছবিতে তোমরা একটা মানুষ দেখতে পাচ্ছ, একটা মানুষের ছবি দেখতে পাচ্ছ। ভারতবর্ষ অর্থাৎ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান পুরো অংশ মিলে ভারতবর্ষ। এই ভারতবর্ষ বিভিন্ন শাসক বিভিন্ন সময় এদেশকে শাসন করতে এসেছিলেন। তারা এদেশের ধন সম্পদ লুট করেছিলেন এবং ধন সম্পদ লুট করে তাদের দেশে নিয়ে গিয়েছিলেন। এদেরই হাত ধরে কোনো এক সময় এদেশে প্রায় 200 বছর শাসন করে ইংরেজ। 1757 সালে পলাশীর প্রান্তরে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা যখন পরাজিত হয় 23শে জুন, তখন থেকে 1947 সাল পর্যন্ত প্রায় 200 বছর ইংরেজরা আমাদের এই দেশটাকে শাসন করে। এই ইংরেজ শাসনের বুনিয়াদ থেকে দেশকে রক্ষা করার জন্য অনেক সিপাহী পুরুষ, বীর যোদ্ধা যুদ্ধ করেছেন, আন্দোলন করেছিলেন। তাদের মধ্যে দেশের মানুষকে স্বাধীন করার স্বপ্ন বুনেছিলেন। তাদেরই অন্যতম একজন এই ব্যক্তি, সৈয়দ মীর নিসার আলী তিতুমির। তিতুমিরকে নিয়ে একটি মজার গল্প রয়েছে। তিতুমিরের যখন জন্ম হয় 1782 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার, ছোট্টবেলায় তার একটা অসুখ হয়। অসুখের জন্য তাকে ওষুধ দেয়া হয়। সেই রোগ সারানোর জন্য যে ওষুধ দেয়া হয় সে ওষুধ ছিল প্রচণ্ড তেতো ধরনের, যা কোনো শিশুর পক্ষে তো নয়ই, বরং কোনো বয়স্ক লোকের পক্ষে এই তেতো মুখে দেয়া অসম্ভব ছিল। কিন্তু সৈয়দ মীর নিসার আলী, ছোট্ট শিশুটি, সেই তেতো খেতে খুব আনন্দ পেত এবং খুব আনন্দের সহিত সেই তেতো খেত। আনন্দের সহিত তেতো খেতের জন্য তার নাম হলো তেতো। তেতো থেকে তিতু, আর তার নামের সঙ্গে মীর যুক্ত করে হয়ে গেল তিতুমির। এই তিতুমির হলেন ভারতবর্ষকে ইংরেজদের বুনিয়াদ থেকে রক্ষা করার প্রথম শহীদ। তিতুমিরের যখন জন্ম হয় তখন ভারতবর্ষ ছিল পরাধীন, ইংরেজদের শাসন চলছিল। ইংরেজরা চালাতো অত্যাচার। তারা জোর করে মানুষকে আবাদি জমির পরিবর্তে নীল চাষ করতে বাধ্য করাতো। ইংরেজদের জমিদার অত্যাচারের পাশাপাশি ছিল স্থানীয় হিন্দু জমিদারদের জুলুম। ইংরেজ কর্মচারীরা ঘোড়া ছুটিয়ে মানুষের কাছ থেকে জোর করে কর আদায় করত। তিতুমির সব দেখতেন আর মনে মনে ভাবতেন, কবে এদের হাত থেকে দেশের মানুষ রক্ষা পাবে, কবে এদের মুক্তি মিলবে। গ্রামের মাদ্রাসায় তিতুমিরের প্রথম শিক্ষার হাতে খড়ি হয়। সেখানে শিক্ষক হিসেবে পান তিনি হাফেজ নেয়ামতুল্লাহকে। তিতুমির ছিলেন অত্যন্ত মেধাবী, বলিষ্ঠ এবং শান্ত এবং ধীর স্বভাবের। খুব কম সময়ের মধ্যে তিনি হাফেজ নেয়ামতুল্লাহর প্রিয় পাত্র হয়ে উঠলেন। সেকালে গ্রামে ডন কুস্তি এবং মুস্তি খেলার শেখানো হতো এবং শরীর চর্চার ব্যায়াম হতো। শেখানো হতো মুষ্টিযুদ্ধ, লাঠি খেলা, তীর চালনা, উঁচি চালনা। মূল উদ্দেশ্য ছিল গায়ে শক্তি অর্জন করে ইংরেজদেরকে এদেশ থেকে তাড়িয়ে দেওয়া। তিতুমিরের গায়ে প্রচন্ড শক্তি ছিল এবং সেই শক্তি এবং মুষ্টিযুদ্ধের জন্য তিতুমিরের অনেক ভক্তও জুটে গেল এবং তিতুমির তার এই ভক্তদের নিয়ে মাঝে মাঝে সভা করতেন, আলোচনা করতেন কিভাবে এদেশে মানুষকে তাদের কাছ থেকে, ইংরেজদের হাত থেকে মুক্ত করা যায়। এরপর তিনি ওস্তাদ নেয়ামুদুল্লাহর সাথে বিহার ভ্রমণে বেরোলেন। মানুষের দুঃখ দুর্দশা দেখে তারা অনেক চিন্তা মনের মধ্যে লাগতে লাগলো। তিনি এদেশকে স্বাধীন করার চিন্তা করতে লাগলেন।
তিনি মুসলমানদের সত্যিকার মুসলমান হওয়ার আহ্বান জানালেন আর হিন্দুদের অত্যাচারী জমিদারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বললেন। হিন্দু মুসলমান সবাই তার কথায় সাড়া দিল এবং সকলে তার সঙ্গে একসঙ্গে যুক্ত হতে লাগলেন। দিনে দিনে তিতুমিরের সমর্থনকারী বাড়তে লাগলো। 1822 সালে মাত্র 40 বছর বয়সে তিতুমির হজ করার জন্য মক্কা নগরীতে যান। সেখানে তার পরিচয় হয় ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব হযরত শাহ সৈয়দ আহমদ বেরলভীর সঙ্গে। তিনি ছিলেন সংগ্রামী পুরুষ এবং ধর্মপ্রাণ, এবং এই ধর্মপ্রাণ মানুষের সঙ্গে দেখা হওয়ার পর তিতুমির তার শিষ্যত্ব গ্রহণ করেন এবং দেশে ফিরে তিনি স্বাধীনতার ডাক দেন। তিনি ইংরেজদের এবং নীলকরদের বিরুদ্ধে যুদ্ধ করতে চেষ্টা করেন। প্রথম বাধা হিসেবে তিনি পান জমিদারদের কাছ থেকে। জমিদাররা তাকে প্রথম আটকিয়ে দেওয়ার চেষ্টা করে এবং তার উপর প্রচন্ড অত্যাচার চালাতে থাকে। যখন সে অত্যাচার চালাতে থাকে তখন তিতুমির পালিয়ে নারিকেল বাড়িয়ায় যান এবং নারিকেল বাড়িয়ার লোকজন তাকে সাদরে গ্রহণ করেন। নারিকেল বাড়িয়ার বারাসাতে তিনি এক অভেদ্য দুর্গ তৈরি করেন, বাঁশ কেল্লা, পুরোটাই বাঁশ দিয়ে তৈরি, এবং সেখানে তিনি তার সৈন্যদের প্রশিক্ষণ দিতে থাকেন। এবং কিছুদিনের মধ্যেই ফরিদপুর, 24 পরগনা, নদিয়া প্রভৃতি অংশ তার দখলে চলে যায়। এই অংশগুলোতে তারা কর্তৃত্ব থাকে না। যখন কর্তৃত্ব থাকে না তখন এই খবর ইংরেজদের কাছে চলে যায়, কলকাতায় চলে যায়, এবং কলকাতার ইংরেজ সৈনিকরা তাকে ধ্বংস করার জন্য সৈন্য পাঠিয়ে দেয়। 1830 সালে মেজর আলেকজান্ডারকে পাঠানো হয় তিতুমিরকে দমন করার জন্য, কিন্তু আলেকজান্ডার তার সিপাহী বাহিনী নিয়ে পরাজিত হন তিতুমিরের কাছে। তিতুমির ইংরেজদের আরো কয়েকটি কুঠি দখল করে নেয়। কুঠিগুলো দখল করে নেয়, পুরো অংশে ইংরেজদের শাসন আস্তে আস্তে কমতে থাকে। এ খবর যখন আবার কলকাতায় পৌঁছে যায় তখন 1831 সালের 19শে নভেম্বর লর্ড উইলিয়াম বেন্টিং তখন ভারতবর্ষের গভর্নর জেনারেল তিতুমিরকে শায়েস্তা করার জন্য সামরিক অস্ত্রে সজ্জিত এক বিশাল গোলন্দাজ বাহিনী এবং সেনাবহর পাঠান তিতুমিরকে ধ্বংস করার জন্য। কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে যখন রবির আলো প্রকৃতিতে উদীয়মান হচ্ছে, ঠিক তার আগ মুহূর্তে ভোরবেলা আবসা আবসা উষা লগ্নে কর্নেল স্টুয়ার্ট তিতুমিরের বাঁশের কেল্লা আক্রমণ করে। বড় বড় গোলারে আঘাত কাছে তিতুমিরের সৈন্য কিছুতেই টিকতে পারে না। মুহূর্তের মধ্যেই তিতুমিরের বাঁশের কেল্লা ধ্বংস হয়ে যায়। অনেকের সঙ্গে সেদিন বাংলার মাটি রক্তে রঞ্জিত হয় তিতুমিরের লাল রক্তে। প্রায় 250 জন স্বাধীনতাকামী সৈনিক সেদিন ইংরেজ কর্নেল স্টুয়ার্ট এই সৈন্যবাহিনীর হাতে ধরা পড়েন। তিতুমিরের যে 250 জন সৈন্য কর্নেল স্টুয়ার্টের হাতে ধরা পড়েন, অনেকের দেহায় কারাদণ্ড, অনেকের দেহায় ফাঁসি। যুদ্ধ শেষ হয়ে যায় এবং তিতুমির যে স্বাধীনতা মূল মন্ত্র মানুষের মধ্যে বুঝে দিয়েছিলেন, আজ থেকে প্রায় পৌন 200 বছর আগে তিনি পরাধীন ভারতবর্ষে স্বাধীনতার জন্য যে যুদ্ধ করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে, তারই ফলশ্রুতিতে আমরা পাই এই স্বাধীন ভূখণ্ড, স্বাধীন দেশ। তিতুমির হলেন স্বাধীন ভারতবর্ষের প্রথম শহীদ। মূলত তিতুমির হচ্ছে আমাদের স্বাধীনতাকামী একজন মহাপুরুষ। তার হাত ধরে আমাদের স্বাধীনতা এসেছে। আমি তিতুমির গল্পটি আরো একটু ভালোভাবে লক্ষ্য করব, যুক্ত বর্ণগুলো দেখব এবং
অর্থগুলো বোঝার চেষ্টা করব। বাড়ির কাজ, নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করব। জেদি, পরাধীন, দাপটে, মুক্তিকামী, শায়েস্তা, দুর্গ, বাঁশের কেল্লা, অতি চালনা, দুর্ভেদ্য সৈনিক। নিচে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো থেকে একটি বিপরীত শব্দ লিখব এবং তা থেকে বাক্য তৈরি করব। সুন্দর, তেতো, পরাস্ত, দুর্বল, আনন্দ, শান্ত, সঞ্চয়। নিচের যুক্তবঙ্গগুলো ভেঙে দেখাবা এবং তা দিয়ে একটি করে শব্দ তৈরি করে তা বাক্যে প্রয়োগ দেখাবা। সবাইকে ধন্যবাদ। করোনার এই দিনগুলোতে নিজের প্রতি খেয়াল রাখবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।